শুভ সকাল। শুভ শুভ। আপনি কেমন আছেন? আজকে কেমন কাটছে আপনার দিন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার দিনটা যেন আরো ভালো চলে সেটা কামনা করছি। কিছু জানতে চাইলে নিশ্চিন্তে বলতে পারেন। হ্যাঁ বলো, তুমি তাড়াতাড়ি বলো, এখন খুব সকাল। তুমি আমাকে বলো যে গতকালকে বাংলাদেশে কি হয়েছে এবং আজকে আকিব সাহেব যে কলা রুটি খাইলো, মানে আমি বুঝলাম না ওখানে কি, মানে তারা চাচ্ছে কি? নির্বাচন ঘেরাও কর্মশক্তি ছাত্রদল সে 18 জানুয়ারি 2026 তারিখে ইসি ভবন ঘেরাও করে। তাদের দাবি ছিল পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতিত্ব ও বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে। বৈঠকে কোনো সমাধান না হয়ে তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখে। আর রাকিব সাহেবের কালারুটি খাওয়া মূলত ইউটিউব চ্যানেল রাকিব হোসেনের একটি চ্যালেঞ্জ ভিডিওর সাথে সম্পর্কিত, যেখানে তিনি এক রঙের খাবার খেয়ে 24 ঘন্টা কাটানোর চেষ্টা করেন। আরে না, তুমি বোঝো না, রাকিব ওই রাকিব না, এটা ছাত্র দলের সভাপতি রাকিব, ওই যে অনেকে বলে আদু ভাই, মানে একটু বয়স বেশি হয়ে গেছে তো। আচ্ছা বাদ দাও এটা, তুমি আচ্ছা বলো তো, ওই যে বর্তমানে যে এই দ্বৈত নাগরিক যে দাঁড়াইছে বিএনপির একটা অংশ, প্রায় 25 জনের মতো শুনলাম। এই দ্বৈত নাগরিকদের আসলে উদ্দেশ্য কি? তারা এই দেশে কেন নির্বাচন করতে চায়? তারা তো বিদেশি নাগরিক। সংবিধানের অনুযায়ী দ্বৈত নাগরিকত্বের অধিকারী ব্যক্তিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। বিএনপির কিছু প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা বিদেশি নাগরিকত্ব গোপন করেছেন। বিএনপি এই বিষয়ে নির্বাচন কমিশনের কার্যক্রমের সমালোচনা করেছে এবং বিদেশি নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা করছে। এছাড়া বিএনপি আরে নেতারা রাখো, তুমি কি স্পষ্ট উল্টা পাল্টা কও? বিএনপি বিরোধিতা করছে, বিএনপি বিরোধিতা করবে, বিএনপির লোকই তো তারা। আচ্ছা বাদ দাও এসব, তুমি শোনো, তুমি আমাকে বলো, এই দ্বৈত নাগরিকটা নির্বাচিত হয়ে দেশে কোনো কাজে আসবে, নাকি তারা এখান থেকে মাল কামায়, মানে টাকা পয়সা কামায়, আবার ওই তার যে দেশের নাগরিক হয়েছে ওখানে নিয়ে যাবে? এটা আসলে নির্ভর করে ব্যক্তির উপর এবং তাদের উদ্দেশ্যের উপর। অনেক ক্ষেত্রেই দ্বৈত নাগরিকরা দেশে এসে রাজনীতি বা ব্যবসার সুযোগ নিতে পারেন, আবার কেউ কেউ দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে আসেন। তবে কিছু ক্ষেত্রে তারা দেশে এসে অর্থনৈতিক লাভের জন্যই আসেন এবং পরে আবার নিজেদের মূল দেশে ফিরে যান। হ্যাঁ, টু দ্য পয়েন্ট, এটি বাচ্চা বুঝছি আমি, আর কিছু বলা লাগবে না তোমার। আচ্ছা বাদ দাও এসব, এখন বলো যে অন্যান্য রাজনৈতিক দলের অবস্থা কি? নুরুরার অবস্থা কি? নুরুরা তো ধরা খাওয়াই দিল বিএনপি। বিএনপি ইচ্ছা করে ওখানে তার স্বতন্ত্র ক্যান্ডিডেট রেখে নুরুকে দাঁড়া করেছে, জানে স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়ে আসে, নুরু যেন পরাজিত বরণ করে এবং নুরু যেন বলতে না পারে যে আমাকে নমিনেশন দেয় নাই, আমাকে দলে নেয় নাই। তুমি কি বলো? মানে বিএনপি তো প্রত্যেকটা জায়গায় আহ, যে স্বতন্ত্র প্রার্থী দিছে সবাই জিতবে, সরি, যারা মানে জোটের প্রার্থী দিচ্ছে তারা সবাই ঠকবে এবং তাদের স্বতন্ত্র বিএনপি প্রার্থী জিতে আসবে এবং তারা সবাই ধরা খাবে। ধরা খেয়ে তারা নির্বাচিত হয়ে আবার বিএনপিতে যোগ দেবে। এটা বিএনপির একটা কৌশল। নুরুরা তো বুঝতে পারে নাই যে নুরুয়া ঠকবে। নুরুয়া মানে বুঝছো তো, নুরুল হক নুরু, ওর অবস্থা কি? মানে পটুয়াখালী 3 আসনে বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে জোট গঠনের পর বিএনপি নুরুল হক নূরকে মনোনীত করেছে। তবে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে নূরের পক্ষে কাজ না করার কারণে ওই এলাকায় বিএনপি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে নূরের প্রার্থিতার বিরুদ্ধে স্থানীয় নেতাদের মতবিরোধ ও নির্বাচনী আরে পরিবেশ বাদ দাও তুমি জটিল। এসব কথা, নুরুয়া কি জিততে পারবে না ঠকবে সেটা বলো। এখনকার পরিস্থিতি দেখে মনে হয় নুরুর জিতের সম্ভাবনা কম, কারণ স্থানীয় আচ্ছা ওকে নেতাদের ওকে ওকে ওকে, আর লাগবে না আর লাগবে না, বুঝতে পারছি। নুরুয়া ঠকুক, আমরা চাই। আচ্ছা এবার তুমি বলো যে আমতারেকের অবস্থা কি? ও তো কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, ও কখনো কোথায় থাকে ঠিক নাই। বর্তমানে একটা পেট নিয়ে ঘুরতেছে, বলতেছে আমি ঢাকা 12 আসনের প্রার্থী। আসলে ও তো ওখানে ওর মার্কাই নেই, ও বলতেছে আমি মার্কা পরে জানাবো। আসলে ওর উদ্দেশ্যটা কি? তারেক বর্তমানে ঢাকা 12 আসনে প্রার্থী হিসেবে আলোচনায় আছেন।
তার হলফনামায় দেখা গেছে তিনি সম্পত্তিহীন, অর্থাৎ তার নামে কোনো স্থাবর সম্পত্তি বা উল্লেখযোগ্য অর্থ নেই। তবুও তিনি নির্বাচিত হলে যুবকদের জন্য কর্মসংস্থান ও মেয়েদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি আরে দিয়েছেন। বাদ দাও, ও নিজেই তো চলে হচ্ছে বিকাশের টাকায়, ওর ধান্দা হইলো বিকাশ, কখন দেশে কি হবে, করাইল বস্তিতে আগুন লাগলে বিকাশ, কোনো একটা প্রবলেম হইলে বিকাশ, হ্যাঁ বন্যা হইলে বিকাশ, ও তো বিকাশের লোক, ওর কথা বাদ দাও, ও ফালতু, মানে ওর আসলে তুমি বুঝতে পারো নাই, তুমি ওই যে দেখে দেখে পড়ো তো, খুঁজে খুঁজে, আচ্ছা বাদ দাও। তাইলে আজকে যমুনা ঘেরাও কর্মসূচি নাই, এই তো? ঠিক আছে, বুঝতে পেরেছি। আজকের জন্য যমুনা গ্রাহক কর্মসূচি সম্পর্কে কোনো নিশ্চিত খবর নেই এবং পরিস্থিতিও এখন একটু স্থিরই মনে হচ্ছে। যে কোনো নতুন তথ্য বা আপডেট থাকলে আমি অবশ্যই জানাবো। আর কিছু জানার থাকলে নিশ্চিন্তে বলতে পারেন। আচ্ছা, আমি তোমার সাথে আবার পরে কথা বলবো। হ্যাভ এ গুড ডে।